টাকা পয়সাও নাই, কি যে করি। ধান্দাও আজকে একটা মারতে পারলাম না, শালার একটা মুরগিও আজকে পাইলাম না। কি করি কি করি। এই বড় ভাই আইতেছে রে, দেখি বড় ভাইয়ের কাছ থেকে আজকে ধান্দা করতে পারি কিনা। ভাই আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে ভাই, হাসপাতাল ভর্তি ভাই, ইমার্জেন্সি কিছু টাকার দরকার ভাই, আমার কিছু হাওয়ার দেন না টাকা ভাই। কি তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে কিভাবে? ভাই রাস্তা পার হইতে যাইয়া ভাই ট্রাকের সাথে ধাক্কা লাগছে ভাই। ঠিক আছে, তাহলে কত টাকা লাগবে? ভাই 30,000-এর মতো লাগবে ভাই। ভাই আমি তো একজনের কাছে 20,000 টাকা পাইতাম, আপাতত এই 20,000 টাকা নিয়ে যাও, পরে যদি লাগে আমারে জানাইও। অনেক বড় একটা উপকার করলেন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই। সমস্যা নাই, তুমি দ্রুত হাসপাতালে যাও, তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি তুমি হাসপাতালে যাও, কোনো সমস্যা নাই। টাকা পয়সা লাগলে জানাবো আমার, ঠিক আছে? যাও। ঠিক আছে ভাই। আরে মানুষটা খুব ভালো আছিল, আল্লাহ মানুষটারে হেফাজত করুক। যা সালাপ দিস একটা দান আজকে। আরে ভাই আপনারা অ্যাক্সিডেন্ট করছেন, আপনারা হসপিটালে ভর্তি? আরে ভাই কি কর, আমি তো আবার খেতে থেকে আসলাম, সকাল থেকে খেতে কাম করতেছি, হবা খেতে থেকে আসলাম। আপনার কে কইলো আমি হাসপাতালে ভর্তি? আরে ভাই আপনি কি কন, আপনি নাকি হাসপাতালে ভর্তি? আপনার কথা বললে আপনার ছোট ভাই আমার কাছ থেকে 20,000 টাকা নিল। আরে ভাই কি কর, সত্যি কি আমার ভাই আপনার কাছ থেকে টাকা নিছে? হ্যাঁ ভাই সত্য বলতাছি ভাই, টাকা নিছে আমার কাছ থেকে। আইরে আমার ভাইটা ছোট ভাইটা কয়দিন ধরে একদম বাজে নিশা করে খারাপ হয়ে গেছে, আমারও অসুস্থ বানায় আপনার কাছ থেকে টাকা নিছে। আচ্ছা আমি দেখতেছি কি করি। ভাই 2 দিনের ভিতরে আমার টাকা দিতে হইব, আমার টাকার খুব দরকার, আমি খুব সমস্যার ভিতরে আছি। আর আপনার ছোট ভাইরে শাসন কইরেন, আপনার ছোট ভাইরে ভালো করে শাসন কইরেন, ও কিন্তু খুব খারাপ হয়ে যেতেছে, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি জানেন দেখতেছি। না আর ছোট ভাইরে নিয়ে আর পারলাম না, বাপের যত জায়গা জমি আছিল সবের জন্য সব জমি শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। কই যাইতেছো? ভাই মাটির সাথে যেতেছি ভাই। ঠিক আছে মাদ্রাসা যাও, মন দিয়ে লেখাপড়া করো। আরে ছেলেটা কত ভদ্র, আমার ছোট ভাইটা যদি আজকে মাদ্রাসায় পড়তো তাহলে ওর মতন ভদ্র হইতো। ভাই ভাই বড় ভাই, ভাই আমার ভাই অসুস্থ ভাই, ভাই ভাই কিছু টাকা লাগবে ভাই, কিছু টাকা দেন ভাই। আর মে যাও মিয়া, ভাই ভাই তুমি অনেক তো জরুরি বাপটা, ভাই, ভাই সত্যি কইতেছি ভাই, তুমি তো বাপটা। ভাই সত্যি। দূর মিয়া, তোমার আর টাকা টাকা আমি দিব না, তুমি বাপটারি করে আমার কাছ থেকে এর আগেও টাকা নিছো, তুমি বলছো তোমার ভাই 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 হসপিটালে। আমি সত্যি কইতেছি ভাই, ভাই তোমার কথা আমি বিশ্বাস করি না। ভাই দেন না ভাই, ভাই প্লিজ আমি পাও দিচ্ছি ভাই, দেন ভাই। তোমার টাকা টাকা দিব না, কান্দে কান্দে করে লাভ নাই। দেন ভাই, ভাই তোমার ভাই হসপিটালে এর আগে তুমি বলছো তোমার ভাই হসপিটাল ছিল, তোমার আর টাকা দিব না। তুমি আমার কাছে টাকা নিয়ে বাজে নেশা করো, তুমি একটা নেশাখোর, তুমি তোমার সাথে ভাই ভাই দেন না ভাই, ভাই কিছু টাকা দিন। এখন আমি কি করবো, এখন আমি বাইরে কেমনে করতাম আল্লাহ। তুমি সত্যি বিপদে পড়ছিলা, কিন্তু তোমার বিপদের সময় কেউ তোমার পাশে নাই, কারণ তুমি একজন মিথ্যাবাদী, তুমি প্রতারক। ছোট ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? ঠিক আছে ভাই, এখন থেকে আর কখনো মিথ্যা কথা বলবো না। এখন থেকে আমার জন্য দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সঠিক পথে চলার তৌফিক দেন। সবশেষে সবার উদ্দেশ্যে একটাই কথা, কেউ কখনো মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করেন।